একটু পরেই সকাল হয়ে যায়, আসলে এত সময় অতিবাহিত হওয়ার পরেও সকাল হইতেছে না। আরে নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে কান্নার ঘোম পড়ে গেল। পুরা মদিনার মাঝে কান্নার ঘোম পড়ে গেল। না জানি কিয়ামত হয়ে যায়, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের এরকম চিন্তা ভাবনা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরত জিবরাইল বলে, ও নবী, আপনাকে এরকম চিন্তিত কেন মনে হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, কি হইল? ফজর আযান কখন হয়েছে? এখনো পর্যন্ত সকাল হয় না, না জানি কিয়ামত হয়ে যায় রে ভাই জিবরাইল। আজ কি হইল, কি হইল? হযরত জিবরাইল বলেন, ও নবী, সকাল কিভাবে হবে, সকাল কিভাবে হবে? আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছানো পর্যন্ত ফজরের আযান পৌঁছায় না। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, তুমি এটা কি বললা? আজকে তো অন্য দিনের চাইতে আরো সুন্দর সুরমা কণ্ঠে আযান হয়েছে, আর তুমি কি বললা আযান হয় না? আল্লাহ পাকের আরশ মহল্লায় আযান পৌঁছে নাই, তুমি এটা কি শুনাইলা, কি শুনাইলা? হযরত জিবরাইল বলেন, ও নবী, হযরত বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ পছন্দ করেন। তার আযানের ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর কাছে এত মজা লাগে। দুনিয়ার জমিনে যতই সুন্দর সুরমা কণ্ঠে আযান হোক না কেন, হযরত বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে সূর্য উঠাবে না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्फशानी है तेरे कदमों को दुनिया कर दिया, दिल की रोशन कर दिया है, आँखों को भी ना कर दिया, दिल की रोशन कर दिया है, आँखों को भी ना कर दिया। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিয়ে দেখবি রে মন কে আপন কে বাবার, কোথা থেকে আগমন কোথায় যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ববেতে, দীপ্ত কণ্ঠে হাওয়াজ কহে ফুলতা যা কি রই কখনো, এক রাতে কি দুরাত রহে বুঝিস না তোর জীবন, নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার হতে চাই, ডুবে গেলে বেলার সে তো উঠে না, ভেঙ্গে গেল বেলার সে তো যাবে না। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ की चाहने वाला, मैं सूरत यूसुफ की चाहने वाला, मैं कैस के मान
नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला मेरा इश्क दीवाना मैं आशिक मौला मेरा इश्क दीवाना ऐ जुमला जहां जिसकी तजल्ली से उजाला ऐ जुमला जहां जिसकी तजल्ली से उजाला एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नगाहे खुनदा का नबाशी शायद के नगाहे खुनदा का नबाशी আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবার মসজিদে আসার এবং বসার কুরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা মুযাকারা করার জন্য আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ধৈর্য হিম্মত তৌফিক দান করেন বলেন আমিন আমিন নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমররত্ন ভান্ডার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি ও বিশ্ব নবী শেষ নবী জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে শরীফ থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ পাক চাহে তো উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মনসুর করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين বলেন নিশ্চিত যাহারা আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে ওয়ামিলুস সালিহাত এবং নেকাম করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগণ বান্দীদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামের জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চিত যাহারা ঈমান আনয়ন করবে এবং নেকাম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন ও নবী ঈমান কি জিনিস ঈমান কি জিনিস আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবী ঈমান হলো ইখলাস ঈমান হলো ইখলাস কারণ ইখলাসের সাথে যে আমল করা হবে ওই আমলটা আমার আল্লাহর কাছে অতি প্রিয় সুবহানাল্লাহ इखलास की आमाल जन्नत की हमरा इखलास की आमाल जन्नत की हमरा
परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल बात, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल बात, बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा, बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा, बर्बाद तेरी ज़िंदगी ऐ फरोशन ज़रबाद, बर्बाद तेरी ज़िंदगी ऐ फरोशन ज़रबाद। এই কারণে বান্দা ইখলাসের সাথে আমল করেছে। আখলিস দীনাকা দীনাকাল আমাল কালিল। আল্লাহ নবী বলেন, বান্দা তোমার ঈমানটাকে খাঁটি বানায় নাও। তোমার ঈমান যদি খাঁটি হয়, অল্প আমল করবা, এই আমল বান্দা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। একটু আওয়াজ দিয়ে আমাদের সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা সুরত পরিবেশটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তা দেখেন না। বান্দা তোমার চেহারা কি সুন্দর নাকি কালো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার চেহারাটা দেখবেন না। তোমার সম্পদ কি পরিমাণ আছে, জায়গা জমি তোমার, তুমি কি পরিমাণ টাকার মালিক হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার এই সমস্ত সম্পদ, টাকা পয়সা, এই সমস্ত কিছু ধন আল্লাহ দেখেন না। এর নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে জিনিসটা দেখে বান্দা সেটা হলো বান্দার কলব, দিলটা দেখে। বান্দার দিল কলবটা কি দুনিয়ার দুনিয়া হয়ে আছে, দুনিয়ার লোভে হয়ে আছে, নাকি আমার মাওলার ভালোবাসা বান্দার উপরে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবটা দেখে। ওয়া আমালিকুম, এবং বান্দার আমল দেখেন। বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই বংশ থেকে দুনিয়ার জমিনের ভিতরে আসছেন, আবু জাহেল সেই বংশ থেকে দুনিয়ার জমিনের ভিতরে আসছে। আমার নবীর শরীরের মধ্যে যে বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যে সেই বংশের রক্ত। আমার নবী আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামে। এর সূরা আদমি ইনসাবুদে আহমদ বু জাহলুহা ইনসাবুদে আদমিয়াত আদমিরা লামুশাস হুদরা বুলবুল মাকাশিদে জামান। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার চেহারাটা দেখতেন, তাহলে ওই আবিসিনিয়া হাবশিল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত দামি হতে পারতেন না। হযরত বেলাল কেমন ছিলেন? আবিসিনিয়ার হাবশির গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলালের চেহারায় পরিমাণ কালো এবং বিশ্রী ছিল। পাতিলার তলা সেই রকম কালো, এর থেকেও কালো ছিল হযরত বেলালের চেহারা। হযরত বেলালের দুইটা ঠোঁট ছিল বাজান, এরকম মোটা মোটা দুইটা ঠোঁট ছিল হযরত বেলালের। তিনি যখন কথা বলতেন মুখের মধ্যে কথা বাজত, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় টুকলা।
হযরত বেলাল কথা বললে তার মুখের মধ্যে কথা বাজতো। আরে নবী পাক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। সব সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে আযান দিতেন। হযরত বেলাল তুতলাহার কারণে আযানের ধ্বনি তার মুখের মধ্যে বাজতো। আর বিদর্মীরা এটা দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করত যে মুহাম্মদ কি আর কাউকে পেল না যাকে তাকে যদি মুসলমান বানায় ফেলায়। এরা নবীর উম্মত এইরকম ভাবে যখন ইহুদি বেঈমানরা হযরত বেলালকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সাহাবায়ে কেরামের মধ্যে তাদের মধ্যে এক ধরনের আলোচনা শুরু হয়ে গেল, কানাঘুষা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে একে অপরকে বলতে লাগলো, বিদর্মীরা আমাদেরকে এই বেলাল সম্পর্কে আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, চলো যাই আমরা নবীর কাছে যাই, নবীর কাছে বলিয়া আমাদের সাহাবীদের মাঝে একজন সুন্দর সুরাকণ্ঠের সাহাবী যদি আমরা নিয়োগ দিয়ে দেই, আমরা নবীর কাছে আরজ জানাই। কিছু সংখ্যক সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলে, ও নবী, হযরত বেলালের কথা সে তো তুতলা তার আযান তো মুখের মধ্যে বাজে, এই জন্য ইহুদি বেঈমানরা আমাদেরকে ট্রল করে, আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। ও নবী, আমাদের সাহাবীদের মাঝে অনেক সুন্দর সাহাবী আছে, আপনি তাদের মধ্যে থেকে একজনকে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেন। হযরত আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কথাই কিছুই মনে করলেন না। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই। একজন সুরাকণ্ঠের সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। এ নবীর উম্মত, এই নতুন মুয়াজ্জিন এক ওয়াক্ত আযান দিয়েছেন মাত্র, পরের দিন সকালবেলা ফজরের আযান দিয়েছেন। পরের দিন সকালবেলা ফজরের আযান দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেছেন নামাজ আদায় করার জন্য। অন্যান্য দিন আযান দেওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পর সুবহ সাদেক হয়ে যায়, সকালের আভাস পাওয়া যায়, সকাল হয়ে যায়। কিন্তু এই দিন অনেক সময় দীর্ঘকাল বিবাহিত সময় যাওয়ার পরেও সুবহ সাদেক হইতেছে না, আকাশের ফর্সা হইতেছে না। কারণ সুবহ সাদেকের সময় ফজরের নামাজ আদায় করা আমার নবীর সুন্নাত। আযান দেওয়ার পর যখন সুবহ সাদেক হইত, আকাশটা সামান্য পরিমাণ সাদা হয়ে শুরু করত, পরিষ্কার হয়ে শুরু করত। এমন সময় আল্লাহর রাসূল ফজরের নামাজ আদায় করতেন। ওই সময় তার ঘড়ি ছিল না। এ নবীর উম্মত, অন্যান্য দিন সামান্য সময় অতিবাহিত হওয়ার পর ফজরের সকাল হয়ে যায়, সুবহ সাদেক হয়ে যায়, সবাই ফজরের নামাজ আদায় করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু এই দিন দীর্ঘটা সময় অতিবাহিত করার পরেও সকাল হইতেছে না। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, মদিনার মাঠে নেমে গেলেন। মদিনার মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম নেমে গেছেন। আল্লাহর রাসূল বড় চিন্তায় পড়ে গেলেন। অন্যান্য দিন ফজর আযান হওয়ার পর একটু পরেই সকাল হয়ে যায়, কেন এত সময় অতিবাহিত হওয়ার পরেও সকাল হইতেছে না। আরে নবী উম্মত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। পুরা মদিনার মাঝে কান্নার রোল পড়ে গেল। না জানি কিয়ামত হয়ে যায়, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহর রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের এরকম চিন্তা ভাবনা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরত জিবরাইল বলেন, ও নবী, আপনাকে এরকম চিন্তিত কেন মনে হচ্ছে?
আল্লাহ রাসূল বলেন এ জিবরাইল কি হইল ফজর আযান কখন হয়েছে এখনো পর্যন্ত সকাল হয় না জানি কাবার প্রায় যাইবে ভাই জিবরাইল আজ কি হইল হযরত জিবরাইল বলেন নবী সকাল কিভাবে হবে আল্লাহ পাকের আরশে মহল্লায় পৌঁছানো পর্যন্ত ফজরের আযান পৌঁছায় না আল্লাহ নবী বললেন হে জিবরাইল তুমি এটা কি বললা আজকে তো অন্য দিনের চাইতে আরো সুন্দর সুরকণ্ঠে আযান হয়েছে আর তুমি কি বললা আযান হয় না আল্লাহ পাকের আরশে মহল্লায় আযান পৌঁছায় তুমি এটা কি শুনাইলা হযরত জিবরাইল বলেন ও নবী হযরত বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ পছন্দ করেন তার আযানের ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দনীয় আল্লাহর কাছে এত মজা লাগে দুনিয়ার জমিনে যতই সুন্দর সুন্দর কণ্ঠে আযান হোক না কেন হযরত বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সহ্য করে না হযরত বেলালের এই পরিমাণ দাম আমার আল্লাহর কাছে মুসলমান হযরত বেলালের চেহারা কেমন ছিল হযরত বেলালের চেহারার দিকে এমন দৃষ্টি এবং খুশবু ছিল আর ছোট ছোট বাচ্চারা হযরত বেলালের চেহারার দিকে যদি তাকাইতো তারা ভয় পেয়ে যেত আজ সিরিয়ার হাবশের গোলাম এই কালো উত্তম ইসলামের চেহারা মুক্তা আল্লাহর কাছে এত দামি কেন বলে তার ঈমান এবং আমলের বদৌলতে ঈমান আর আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে হযরত বেলালকে আল্লাহ এই পরিমাণ দামি করে নিয়েছেন যে হযরত বেলাল আযান যদি না দেয় আমার আল্লাহ দুনিয়ার জমিনে সূর্য খাবে না আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত বেলাল সে গাতি বুসকা সব কিছু রেখে মদিনায় থাকবে না খলিফাতুল মুসলিমিন আবু বকর উমর তারা বলে ও বেলাল তুমি কোথায় যাও হযরত বেলাল বলেন যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি থাকব না কারণ আমার নবী যে দিকে চলতেন হযরত বেলাল আগে আগে হাঁটতেন আমার রাসূলের আগে আগে হযরত বেলাল যাইতেন রাহবার হিসাবে হযরত বেলাল বলেন যে মদিনায় নবী নাই আমি বেলাল সেই মদিনায় থাকব না হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন কয়েক মাস পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে স্বপ্নে দেখে বললেন ও বেলাল আমাকে মদিনায় একা ফেলিয়া চলিয়া গেলা আমার জন্য কি তোমার মন কাঁদে না ও বেলাল তুমি আসো আমার রোজার কিনারে আসো তুমি মদিনায় ফিরে আসো হযরত বেলাল আল্লাহর রাসূলের এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনার মধ্যে আয়েশা হযরত বেলাল যখন নবীর রওজা মুবারকের পাশে বসিয়া হাউ হাউ করে কান্না করতেছে হযরত বেলালের কান্না দেখিয়া মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার সমস্ত মানুষেরা হাসান হুসাইন সহ তারা সবাই মদিনার মাঠে উপস্থিত হয়ে গেছেন হযরত বেলালের পিছনে চলে আসছে সবার মনের মধ্যে অনেক আনন্দ জেগে উঠল সেই পূর্বেকার নবীর কথা সবার মনে হয়ে গেল হযরত বেলাল যেদিকে আগে যাইতেন নবী পিছনে থাকতেন বেলালের আগমন দেখিয়া সবাই মনে করল নবী খুদাই আবার আমাদের মাঝে চলে এসেছে হযরত বেলাল দীর্ঘদিন যাবত আযান দেয় না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন বলল বেলাল তুমি একটু আযান দাও না তোমাকে দেখিয়া তো আমার নানা জানের মাথা মনে পড়েছে একটু আযান দাও একটু আযান দাও হযরত বেলাল বলেন না রে হুসাইন না এরকম আবদার আমার কাছে করো না আমি আযান দিব আর আমার নবী ইমামতি করবে না এটা তো হতে পারে না আমি আযান দিব আমার নবী ইমামতি করবে না আমি এটা সহ্য করতে পারবো না হযরত হাসান হুসাইন বলে না বেলাল
না আজকে তোমাকে আযান দেওয়াই লাগবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান ইবনে হুসাইনের অনুরোধে সেই দিন আযান দিলেন হযরত বেলাল আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ এই পরিমাণ সাইতে আমার নবীর নাম এই পরিমাণ যাওয়ার পরে হযরত বেলাল কান্নায় ভেঙে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন যেরকম সুবহানাল্লাহ উঠো 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 বেলাল সময় হয়ে যায় উঠো 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 বেলাল সময় হয়ে যায় আযান দেও গো মধুর সুরে সন্ধ্যার মনে চাই আযান দেও গো মধুর সুরে সন্ধ্যার মনে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে এই পরিমাণ আল্লাহ কবুল করে নিয়েছেন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে যাইয়া আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন আল্লাহর রাসূল শুনে তার আগে আগে ঘোরা হচ্ছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন জিবরাইল জান্নাতের ভিতরে আমার আগে আগে কে হাঁটে হযরত জিবরাইল বলে তো নবী এটা আপনার সাহাবী হযরত বেলাল সুবহানাল্লাহ এই কারণে মুসলমান আমাদের ঈমান এবং আমলের প্রয়োজন ঈমানের পাশাপাশি আমাদের আমল করা অতি প্রয়োজন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চিত যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকামের জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবে সুবহানাল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আজসামিকুম বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার চেহারাটা কেমন তা দেখেন না তোমার বডি ফিটনেসটা কেমন আল্লাহ পাক তা দেখেন না তুমি কি পরিমাণ টাকা অর্থ সম্পদের মালিক হয়েছো কি পরিমাণ জমিজমার মালিক হয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন যা দেখেন বান্দা তাহলে তোমার কলব তোমার অন্তর এবং তোমার আমল এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি